আপনি রেকর্ডিং এ আছেন, বলেন কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আজকে মার্কেট ভালোই খেল দেখালো, তাই না? এসপিএক্স আচ্ছা, এত বললো কেন ভাই? এত কি মানে ওই হঠাৎ যে করে এত না না না, হঠাৎ করে না, এখানে রেজিস্ট্যান্স ছিল ডবল টপের, আপনি দেখতেই ছিল? পাচ্ছেন। হ্যাঁ, 5,000, 5,050 থেকে 5,100, এটা টোটালটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল। রেজিস্ট্যান্স এরিয়াতে গিয়ে মার্কেট বাধাগ্রস্ত হয়েছে। এখন মার্কেটের সাপোর্ট কোথায় যদি দেখতে চান, তাহলে পরে আমাদের নেক্সট নিকটবর্তী সাপোর্ট অ্যাটলিস্ট 4,890 এরকম জায়গাতে সাপোর্ট মার্কেটের। এটা এখানে এরকম জায়গাতে সর্বোচ্চ 4,890, 4,900 এরকম জায়গাতে মার্কেটের আমরা একটা সাপোর্ট ধরতে পারি। এটা নিয়ে ওই হওয়ার কিছু না, এটা প্রত্যাশিতই ছিল এই জায়গাটা। ও, আশা করছি আগামীকালকে, আশা করছি যে 4,090 নিচে নামবে না, 4,900 নিচে নামবে না আর কি। যাক। 900 নিচে নামলে পরে তখন মার্কেটকে তখন অন্যভাবে দেখতে হবে। এটা খুব অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেনি, প্রত্যাশিতই ছিল। ব্যাংকগুলোতে আসলে গুটি কয়েক 8-10টা ব্যাংক নিয়ে মার্কেট বাড়ছিল। ব্যাংক সেক্টরকে যদি দেখি আমরা, হ্যাঁ, ইসলামী ফেলাইছে 10 পয়েন্ট। ব্যাংক সেক্টরকে যদি আমরা দেখি, তাহলে সেক্টরের সর্বোচ্চ, আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে মার্কেটের লিকুইডিটি যে ভলিউম আছে, সেই ভলিউমটা 15 টাকা 16 টাকা লেভেল পর্যন্ত মার্কেটকে ব্যাংকে তোলা খুব সহজ, ব্যাংকে 16 টাকার উপরে তোলা খুব কঠিন। তো ওভারঅল মার্কেটকে 15 টাকা 50 পয়সা, ব্যাংকে 15 টাকা 50 পয়সা পর্যন্ত তোলানোর পরেই ব্যাংকে ফেলে দিয়েছে। তো আবার হয়তো ব্যাংক ট্রাই করবে, অসুবিধা নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, ব্যাংক আবার ট্রাই করবে, কিন্তু আগামীকালকে ব্যাংক ও, একটু পড়ে ব্যাংক দিয়ে মার্কেটকে আবার তোলার চেষ্টা করবে। তাহলে ভাই ইসলামী ব্যাংকটা কেমন লাগে? ইসলামী ব্যাংকটা আপনার কাছে? ইসলামিক ব্যাংক, থামেন দেখি, এই একটা ইসলামিক ব্যাংকই দেখি। ফাইন, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এটা তো বিপদে ফেলে দিলেন। কেমন লাগছে ঠিক সুস্পষ্টভাবে যে বলতে পারছি না কেমন লাগছে শেয়ারটা। আমি তো আসলে ব্যাংক দেখি না, হঠাৎ করে ব্যাংক দেখতে গেলে পরে একটু সমস্যা জি, হয় জি, ইসলামী ব্যাংকের হঠাৎ করে ক্ষেত্রে। কিন্তু না, হঠাৎ করে দাম দিল ব্যাংক, ফেলালো আজকে 20 পয়েন্ট, একাই ফেলছে 10 পয়েন্ট। এটা কি ভাই 33 টাকা 34 টাকা আমার আসবে? এরকম ফিবোনাক্কি রিপোর্টটা ধরেন, তাই? ফিবোনাক্কি ধরে আগামীকালকেই ইসলামী ব্যাংকে বাড়তে হবে। দি মোমেন্ট আগামীকালকে ইসলামী ব্যাংকে বাড়তে হবে এবং বাড়তেই হবে। এর নিচে নামলে পারে, 35 টাকার নিচে নামলে পারে ইসলামী ব্যাংক আরও খানি নিচে নেমে যাবে। আগামীকালকে বাড়তে হবে, বেড়ে ওকে কমপক্ষে 37 টাকা 70 পয়সা পার করতে হবে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আবার একটা মুভমেন্টে আসবে। আশা করছি আগামীকালকে ইসলামী ব্যাংক ঘুরবে, ঘুরে আপনার 37 টাকা লেভেলের দিকে যাবে। আচ্ছা ভাই। কেমন? আর ভাই হাক্কানি তো কিছু করলাম না আজকে, হাক্কানি সেল করলাম না। হাক্কানি, হাক্কানি তো দাঁড়াইছিল তাও, তাই না? হাক্কানি সেল করার মতন কন্ডিশনে হ্যাঁ, এখনো অনেকক্ষণ আসেনি। লাস্টের দিকে হ্যাঁ, ঠিক আধা ঘন্টা আগে মেরে দিস। লাস্ট আধা ঘন্টা আগে মেরে দিস। ঠিক আছে, থাক, এর হাক্কানিটা এখনো থাক, হাক্কানিটা থাক। ওরিয়ন আচ্ছা। ইনফিউশনটা খুবই আজকে বিপদে ফেলাই দিয়েছিল, তাদের কাছে ছিল ওরিয়ন ইনফিউশন, থাপাস করে নিয়ে আসে ওরিয়ন ইনফিউশন। যদি ওরিয়ন যদি 340-এর নিচে নেমে যায়, তাহলে পুরাপুরি ফ্ল্যাগ করে ও মনে করেন আরো খানিকটা নিচে নামবে। মেলা খানি নিচে নেওয়ার তাহলে জায়গা পুরোপুরি আছে। শেষ। ও দীর্ঘমেয়াদের জন্য শেষ হয়ে যাবে এই শেয়ারটা। আহ, ও ধরেন আপাত দৃষ্টিতে 270 টাকাতে নেমে যাবে, আপাত টানে 270, তারপরে যদি নিচে নামে আরো নিচের দিকে নামবে। এই শেয়ারটা এক না একটা টেকিং বম হয়ে গেল। আচ্ছা। আস্তাগফিরুল্লাহ। আগামীকালকে 340 টাকা আগামীকালকে কিন্তু এই শেয়ারটাতে একটা মুভমেন্ট হবে, আশিক, বুঝতে পারছেন? এই মুভমেন্টে বাড়া যেতে হবে সেটা থেকে। জি। 365 টাকা, 366 টাকা, 360 টাকা, 370 টাকা এরকম রেঞ্জে এই শেয়ারটা বের হওয়ার একটা সুযোগ দিবে আগামী দিন। ও হুম। ভাই, আর ওই যে ভাই রহিমা ফুডটা তো আপনি বলছিলেন 234 টাকা 134 টাকা আসবে, চলে আসছে। এটা কি আরো নামবে? রহিমা ফুড, রহিমা ফুড, রহিমা ফুড আসছে না কেন? হ্যাঁ, রহিমা ফুড 134 টাকা এর সাপোর্ট, খুব শক্ত সাপোর্ট। 134 টাকা ভাঙলে পরে রহিমা ফুডের মেলাখানি পড়ার জায়গা আছে।
140 টাকা ভাঙলে পারে, 34 টাকা ভাঙলে পারে রহিমা ফুড এক ধাক্কায় 124 টাকায় নেমে যাবে। 124 টাকায় নেমে ও একটা রিটেস্ট করবে 134 টাকায়, পরে আরো নিচের দিকে পড়বে। সুতরাং 134 টাকা এবং 124 টাকা দুইটা কঠিন সাপোর্ট রহিমা ফুডের। ও হুম, রহিমা ফুডের দুটা কঠিন সাপোর্ট। এই হচ্ছে 124, এটা হচ্ছে 124, আর এটা হচ্ছে আপনার 134 এইখানে। এই দুইটা রহিমা ফুডের দুর্দান্ত সাপোর্ট, পাইতেই হবে সাপোর্ট, তা না হলে পরে রহিমা ফুডের কপালে দুঃখ আছে। ভাই আজকে সিবিও টান দিল, সিবিও নিয়ে আপনার মতামত বলেন। ওই যে আমাদের ট্রেনিং গ্রুপের মেম্বাররা সিভিওতে খুবই উৎসাহিত ছিল, সিভিও ভালো হবে। জি, তো যত আমরা বলছিলাম। আমরা আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলেছিলাম যে সিভিওর আপাতত টার্গেট 162 থেকে 65 টাকা। এই জায়গাতে কি জন্যে, এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে শেয়ারটাতে, এই জায়গাতে রেজিস্ট্যান্স আছে এবং ওইখানে গিয়েই সে বাধাগ্রস্ত হয়েছে। আমরা এখন দেখবো আগামী দিন সেটা পার করতে পারি কিনা। 162 65 পার করতে পারলে পরে খুবই ভালো, পার না করতে পারলে পরে ওইটাই ওর টার্গেট ছিল, 162 65 63 এরকম জায়গায় সিভিওর টার্গেট। সাই আর মুন্নো এমনি নিচে ফেব্রিক্স। কত দিকে আসলে আবার নিচে নামলে কত নিচে আসলে কেনা উচিত হবে নাকি না 62 টাকা পার করলে তারপরে হচ্ছে কিনতে হবে? না, 62 টাকা পার করলে নিচের দিকে কেনার দরকার নাই, নিচের কোনো শেষ নাই। নিচের দিকে যদি কিনতে চান তাহলে পরে নিচের দিকে আমরা আপনাকে টার্গেট দিতে পারি একটা, সেটা হচ্ছে 137 টাকা, যদি নিচের দিকে নামে আর কি। আর যদি পার করতে পারি 162 টাকা, তাহলে আমরা 62 টাকা পার করার সাপেক্ষে এন্ট্রি দেবো, ওই জায়গাতে রেজিস্ট্যান্স আছে। জি ভাই। বা অর্ডার ক্ষেত্রে অটা ভলিউমটা আজকে দেখা হয়নি। ওয়াটার ভলিউম, ওয়াটার ক্ষেত্রে ওয়াটারকে সাপোর্ট পেতে হবে 132 টাকায়, দেখা যাক, আল্লাহ ভরসা। ও সারাদিন উপরেই ছিল, নিচের দিকে নামে শেষ মুহূর্তে আসে। ওয়াটার, আনোয়ার গেল ভেঙে দিন। আনোয়ার, আনোয়ার অদ্ভুত সারপ্রাইজিংলি সেটা দাঁড়ায় আছে, দেখছেন ট্রায়াঙ্গেলের উপরে। জি যদি ট্রায়াঙ্গেলটা ভাঙে তাহলে পরে শেয়ারটা শেষ মোটামুটি ভাবে। আনোয়ারের ক্ষেত্রে নিচে 83 টাকা আর উপরে 93 টাকা, 10 টাকার একটা রেঞ্জ। এই 10 টাকা রেঞ্জের মধ্যে সেটা ঘোরাফেরা করছে। 10 টাকা রেঞ্জে যেদিকে ব্রেকআউট করবে সেদিকেই আনোয়ারের মুভমেন্ট হবে। বাইলেটারাল প্যাটার্ন বলা হয় একে, রেক্ট্যাঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এগুলো বাইলেটারাল প্যাটার্ন। এই প্যাটার্নে যেদিকে ব্রেকআউট করে প্রায় সেদিকেই যায়। দেখা যাক আনোয়ার কোন দিকে নিয়ে যায়, আল্লাহ ভরসা। মুন্নো ফেব্রিক্স, আচ্ছা। মুন্নো ফেব্রিক্স, মুন্নো সিরামিক, মুন্নো এজিএম, এই শেয়ারগুলো নিয়ে প্রচুর বাজারে গুঞ্জন ছিল, কিন্তু অদ্ভুতভাবে কেউই খেয়াল করছিল না যে মুন্নো সিরামিক, সরি মুন্নো ফেব্রিক্স পড়ে যাচ্ছে। আমি যখন দেখালাম তখন অনেকেই বিরক্ত হচ্ছিল। মানুষ যে কেন বিরক্ত হয় আল্লাহ মাহমুদ সে জানে। জি বিরক্ত যে যে পড়ে যাচ্ছে এখানে এখানে এখানে, ওইটা আসেনি কেন এখানে। একটা শেয়ার কখনোই একটানা বাড়ে না, এই পড়ে যাচ্ছে, এই যে উঠে যায়, এখানে এসে রিটেস্ট করে ও আবার পড়বে। আমার টার্গেট শেয়ারটাতে 19 টাকা থেকে 18 টাকা, এই জায়গাতে আসলে পরে শেয়ারটা 18 কেনা টাকা যায়। আসলে বাই দেওয়া যায়? 19 থেকে 18 টাকা, 19-এ কিছু বাই দেন, 18-তে কিছু বাই দেন, ওখান থেকে আচ্ছা তখন শেয়ারটার একটা আপ মুভমেন্ট হবে। মুন্নু সিরামিক, মুন্নু সিরামিক, আরে আল্লাহ, মুন্নু সিরামিক যদি খালি কালকে 81 টাকা ভেঙে যায় তাহলে আরো নিচের দিকে নামবে। মুন্নু এজিএম, এগুলা যদি বিএনপি ক্ষমতাতে জিতে তখন এগুলো যদি খেলা হয়। মুন্নু এজিএম, হুম, অনেকগুলো শেয়ার নিয়ে রিকোয়েস্ট ছিল আমার এই ওয়ালে। আরডি ফুড, হুম, আরডি ফুড, মোটামুটি মার্কেট, মার্কেট নিয়ে আগে বোঝার চেষ্টা করি। জি মার্কেট আমরা টার্গেট করবো আগামী দিনকে মার্কেট হয়তো একটু ভালো হবে। এখানে একটা ইভিনিং স্টার তৈরি করে দিয়েছে একদম রেজিস্ট্যান্স লেভেলে। 4,900 যদি হোল্ড করতে পারে মার্কেট, সেটা মার্কেটের জন্য খুব ভালো হবে। 4,900 ভাঙ্গা আমি খুব ভালো চোখে দেখবো না, দেখা যাক, আল্লাহ ভরসা। ভাই, আর মোটামুটি অ্যাপেক্স ফুড কি করব? অ্যাপেক্স ফুড কি অবস্থা দেখি।
অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ফুডের ক্ষেত্রে সাপ্তাহিক চার্টটা একটু খেয়াল করেন। সাপ্তাহিক চার্টে অ্যাপেক্স ফুড এখন পর্যন্ত ভালো আছে, 233 টাকা না ভাঙা পর্যন্ত অ্যাপেক্স ফুড খারাপ না। আর যদি আপনি আশা করি 246 টাকার নিচেই কেনা আছে, 246 টাকার দিকে যদি পান তাহলে পরে সেল করে দিয়ে বাড়া যাবেন এই শেয়ারটা। যেতে পারে, একবার কি যেতে পারে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে 246 টাকা একবার যাওয়া। এটা হিসেবে সেল করবো, সেল। আর হচ্ছে বঙ্গজটা একটু, বঙ্গজ আর হচ্ছে ভিডিওটা খবর পাচ্ছি এখন এটা কি বঙ্গজ 110 টাকা আসলে কিনলে ভালো হয়? বঙ্গজ 115 টাকাতে যদি পান তাহলে কিনবেন, 115 টাকায় কিনবেন কিছু, 110 টাকায় কিনবেন কিছু। বঙ্গজ 15 টাকা, ভেরি রিজনেবল প্রাইস বঙ্গজের জন্য। বঙ্গজ শেয়ারটা ভালোই, খারাপ না, অল ওকে। ও রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে নিচের দিকে নামছে। 115 টাকা যদি আপনি 3000 শেয়ার কিনতে চান তাহলে 115 টাকায় কিনেন 1000 শেয়ার, 2000 শেয়ার রেখে দেন, 110 টাকায় কিনেন বাদ বাকি 2000 শেয়ার। বাস, তারপরে স্টপ লস সেট করে রাখবেন, আপনার গড় হবে 112 টাকা। স্টপ লস সেট করে রাখবেন রাউন্ড 103 টাকায়, 9 টাকায় স্টপ লস ধরে শেয়ারটা কিনতে পারেন। আর একটা কি বললেন, ভিডিওটা বঙ্গজ করতে পারি? বিডি অটোকার, বিডি অটোকার শেয়ারটা আমার কাছে অতটা ভালো লাগছে না। বিডি অটোকার যদি পান 118 টাকার দিকে তখন কিছু ট্রাই করতে, আমার মনে হয় সেটা আরেকটু নামবে। 118 টাকা, 115 টাকা, 112 টাকার দিকে শেয়ারটা পাওয়া যেতে পারে, একটু ওয়েট করেন। ভাই আর ওই যে লাস্ট হচ্ছে ভাই সিনো বাংলাটা কেমন? সিনো বাংলা কত নামবে? সিনো বাংলা সিনো বাংলা, সিনো বাংলা কতটুকু নামবে তার আগে সিনো বাংলার টার্গেটটাকে খুঁজেন। সিনো বাংলার টার্গেটটা হচ্ছে, সিনেমার টার্গেট 48 হচ্ছে, টাকা। না, সিনেমার টার্গেট হচ্ছে 50 টাকা, 51 টাকা, এটা হচ্ছে সিনেমার টার্গেট। সুতরাং আপনি কত টাকাতে শেয়ারটা কিনবেন? স্টপ লস কত হবে সিনেমাংলায়? সিনেমাংলায় স্টপ লস হবে নিয়ার অ্যাবাউট, কোথায় ধরবো স্টপ লস? উইকলি ডেলির সাথে যাই, স্টপ লস 42 টাকা। কত কমে পান দেখেন। আমার হিসাবে, আমার হিসাবে শেয়ারটা যদি 44 টাকার দিকে পান তাহলে পরে কিছু ট্রাই করে দেখতে পারেন 42 টাকা স্টপ লস ধরে। আগামীকালকে সেটাকে ঘুরতেই হবে। মোটামুটি এই আশিক, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ওকে ভাই।